আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো ট্রিগোনোমেট্রির চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা 9.1 এর 16 থেকে 20 পর্যন্ত 5টা অঙ্ক করতে যাচ্ছি। সো চলো দেরি না করে শুরু করা যাক। সো আমাদের 16 নম্বর অঙ্কে বলা আছে যে tan a by sec a plus 1 minus sec a minus 1 by tan a equal to 0 প্রমাণ করতে হবে। tan a by sec a plus 1 minus sec a minus 1 by tan a equal to 0 প্রমাণ করতে হবে। সো চলো আমরা প্রশ্নটি লিখে ফেলি। 16 নম্বর, tan a by sec a minus 1 minus sec a minus 1 by tan a. Sorry, tan a by sec a plus 1. Tan a by sec a plus 1 minus sec a minus 1 by tan a. So এবার দেখো আমরা এদের লসাগু করে ফেলবো। লসাগু হবে tan a into sec a plus 1. tan a into sec a plus 1. tan a into sec a plus 1 কে আমরা sec a plus 1 কে দিয়ে ভাগ করলে থাকবে tan a. tan a কে tan a দিয়ে গুণ করলে হবে tan স্কয়ার a. হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। সো tan a into sec a plus 1 লসাগুকে আমরা যদি tan a দিয়ে ভাগ করে থাকবে sec a plus 1, আর আমরা sec a plus 1 কে sec a minus 1 দিয়ে গুণ করব, তাহলে হবে sec a plus 1 sec a plus 1 into sec a minus 1। নিচে যা আছে তা থেকে যাবে, tan a into sec a plus 1, আর উপরে হবে tan স্কয়ার a মাইনাস, এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র খাটবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার বা sec স্কয়ার a মাইনাস 1, tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1। a plus b into a minus b equal to a square minus b square। সো আমরা বর্গের সূত্র থেকে জানি sec স্কয়ার a minus 1 equal to tan স্কয়ার a, কারণ আমরা জানি কি sec স্কয়ার a minus tan স্কয়ার equal to 1। যদি পক্ষান্তর করি তাহলে sec স্কয়ার a minus 1 equal to tan স্কয়ার a, তাহলে আমরা sec স্কয়ার a minus 1 এর পরিবর্তে এখন tan স্কয়ার a লিখব। tan স্কয়ার a minus tan স্কয়ার a by tan a into sec a plus 1। আমরা লিখতে পারি sec স্কয়ার a minus 1 equal to tan স্কয়ার a। সো আমরা দেখেন tan স্কয়ার a কাটা, প্লাসের tan স্কয়ার a মাইনাসের tan স্কয়ার a কাটা ইকুয়াল টু 0 বাই tan a into sec a plus 1, 0 বাই tan a into sec a plus 1। সো কোনো রাশির যদি লবের মান 0 হয় তাহলে ওই পুরো রাশির পুরোটার মানই 0, সুতরাং ইকুয়াল টু 0। সো আমরা 16 নম্বর এখানেই শেষ। সো আমি ম্যাথটা রিক্যাপ করে দিচ্ছি। সো আমাদের এখানে আছে tan a sec a plus 1 into sec a plus 1 আর tan a, তো আমরা এখানে লসাগু করেছি tan a into sec a plus 1, তারপর লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে পেয়েছি tan স্কয়ার a minus sec স্কয়ার a minus 1। আমরা বর্গের সূত্র থেকে জানি কি sec স্কয়ার a minus 1 equal to tan স্কয়ার a, প্লাসের tan স্কয়ার a মাইনাসের tan স্কয়ার a কাটা, উপরে থাকবে 0। সো আমরা পুরো রাশিটির মান হয়ে যাবে 0। আমাদের 17 নম্বরে বলা আছে যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা বাই 1 বাই sin থিটা প্রমাণ করতে হবে। আমাদের 17 নম্বর প্রমাণ করতে হবে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। 17 নম্বর, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। সো আমরা tan থিটার বিকল্প সূত্র থেকে জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, আর sec থিটা ইকুয়াল টু সম্পর্কের সূত্র থেকে জানি 1 বাই cos থিটা। সবসময় এরকম সূত্রে ভাঙানোটা মনে রাখবে যেন নিচের রাশিটা সমান হয়, নিচের রাশি সমান হলে আমাদের কি লসাগু করতে সুবিধা হবে। সেখানে cos থিটা আর উপরে cos থিটা ভাগ করলে 1 কে sin থিটা দিয়ে গুণ করলে sin থিটা, আর cos থিটা ভাগ করলে 1 কে 1 দিয়ে গুণ করলে 1। এবার আমরা সাজায় লিখি 1 প্লাস sin থিটা বাই cos থিটা হোল স্কয়ার
1 প্লাস সাইন থিটা বাই কস থিটা হোল স্কয়ার। সো আমরা দুইটারই বর্গ আলাদা করে লিখি, বর্গ আলাদা করে লিখলে হয় 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার বাই কস স্কয়ার থিটা। ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কয়ার বাই কস স্কয়ার থিটা। সো আমরা 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার এটা কি লিখতে পারি, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আর কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি, বর্গ সূত্র থেকে জানি আমরা কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সো আমাদের এখানে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার কে লেখা যায় 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আর কস স্কয়ার থিটা ইকুয়াল টু বর্গ সূত্র থেকে পাওয়া যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সো আমরা তা লিখে ফেলবো, 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। পরে থাকবে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এবার আমরা এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র আবার খাটাবো, কিন্তু উল্টোভাবে খাটাবো। এখানে দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারকে আমরা কি লিখবো, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে 1 হচ্ছে a স্কয়ার, এখানে 1 হচ্ছে a স্কয়ার, আর সাইন স্কয়ার থিটা হচ্ছে b স্কয়ার। তাহলে তার নাকি a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু জানি কি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। সো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা, থাকবে কি 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা, নিচে থাকবে 1 প্লাস সাইন থিটা, সুতরাং থেকে যাবে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এটা রিক্যাপ করে দিই, ম্যাথটা রিক্যাপ করে দিই। 17 নম্বর পর আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে হবে যে 1 প্লাস সাইন থিটা বা 1 মাইনাস সাইন থিটা। সো প্রথম আমরা tan থিটার বিকল্প সূত্র বসাইছি, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। আর sec থিটার সম্পর্ক সূত্র হচ্ছে 1 বাই cos থিটা। তারপর লসাগু করছি cos থিটা, cos থিটা লসাগু করলে উপরে আসে 1 প্লাস সাইন থিটা, নিচে আসে cos থিটা। তারপর আলাদা করে বর্গ করেছি, নিচে হবে cos স্কয়ার থিটা, উপরে হবে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার। সো আমরা 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার ইকুয়াল টু জানি কি 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা। আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু বর্গ সূত্র থেকে জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র থাকবে a প্লাস b ইনটু a মাইনাস b, 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা। সো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা, উপরে থাকবে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা। 18 নম্বর অঙ্কে বলা আছে cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a ইকুয়াল টু cot a ইনটু tan b প্রমাণ করতে হবে। cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a। হলো cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a। cot a প্লাস tan b, এখানে আমরা নিচে সম্পর্ক সূত্র বসাবো, আর উপরে রাশি সেম থাকবে cot a প্লাস tan b। সো cot b ইকুয়াল টু জানি cot b ইজ ইকুয়াল টু হবে কি 1 বাই tan b। সম্পর্ক সূত্র cot a এর সম্পর্ক সূত্র cot a ইজ ইকুয়াল টু 1 বাই tan a, cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। আর tan এর সম্পর্ক সূত্র কি হবে 1 বাই cot a, tan ইজ ইকুয়াল টু 1 বাই cot a। এখন আমরা নিচে লসাগু করে ফেলবো cot a tan b, cot a ইনটু tan b হবে নিচে লসাগু। cot a tan b কে tan b কে দিয়ে ভাগ করলে থাকবে cot a, cot a কে 1 দিয়ে গুণ করলে থাকবে cot a। সেম হর দিয়ে ভাগ লব দিয়ে গুণলে থাকবে tan b, cot a প্লাস tan b, আর উপরে আছে cot a প্লাস tan b। এর আমরা নিচের রাশিকে উপরে উঠে ফেলবো। নিচের রাশিকে উপরে নিলে রাশিটি উল্টে যাবে, সুতরাং cot a tan b উপরে চলে যাবে, cot a tan b উপরে গিয়ে উপরে যাবে, আর cot a প্লাস tan b নিচে চলে আসবে, cot a প্লাস tan b। সো cot a প্লাস tan b, cot a প্লাস tan b কাটা, থাকবে cot a ইনটু tan b।
সো 18 নম্বর অঙ্কে আসলে রিক্যাপ করার কিছু দেখছি না, জাস্ট ওইখানে সম্পর্ক সূত্র বসাই দিয়েছি, সম্পর্ক সূত্র বসাই লসাগু করছি, দেন কাটাকাটি করছি, ও নিচের রাশি উপরে তুলে কাটাকাটি করছি, কটা ইন্টু 10b পেয়ে গেছি। 19 নম্বর অঙ্কে বলা আছে √1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু সেকে মাইনাস 10a। সো যখনই তোমাদের কোনো ত্রিকোণমিতিক রাশিতে রুট দেওয়া থাকবে, তোমাদের সবসময় রুটটা সরানোর জন্য খেয়াল করতে হবে। এর জন্য সবচেয়ে ফার্স্ট মেথডটা হচ্ছে উপর রাশিকে উপর নিচে দিয়ে গুণ, উপর নিচে দিয়ে গুণ। কিন্তু অনেক সময় উপর রাশিকে উপর নিচে গুণ করে রুটটা সরানো যায় না, তখন অন্য পন্থা অবলম্বন করতে হয়। সো আমাদের এখানে যে 19 আর 20 যে দুটো অঙ্ক আছে, দুইটাই উপর রাশিকে উপর নিচে গুণ দিয়ে সলভ করা যায়। সো আমরা তাই করব। 19 নম্বর √1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। কোনো ত্রিকোণমিতিক রাশিকে রুট থাকলে আমাদের ফার্স্ট কাজ হবে রুটটা সরানো, সিম্পলি বললে। 19 নম্বর √1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। সো আমরা উপরের রাশিকে উপরে নিচে দিয়ে গুণ করে দিই। 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, আর নিচে হবে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু √1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ গুণ করলে হবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার √1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আর আমরা জানি কি বর্গসূত্র থেকে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কোস স্কোয়ার। সো এবার আমরা রুট উপর নিচে আলাদা করে লিখব, √1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। সো আমরা জাস্ট রুটটাকে উপর নিচে আলাদা করে লিখছি, √1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার বাই কজ স্কোয়ার। সেখানে স্কোয়ার রুটে কাটা, এখানেও স্কোয়ার রুটে কাটা, থাকবে 1 মাইনাস সাইন এ বাই কজ এ ইকুয়াল টু 1 মাইনাস সাইন এ বাই কজ এ। সেবার আমরা আলাদা করে লিখব, একবার লিখবো 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ, মাইনাস সাইন এ বাই কজ এ। সো আমরা সম্পর্ক সূত্র থেকে জানি 1 বাই কজ এ ইজ ইকুয়াল টু সেক এ, আর সাইন এ বাই কজ এ ইজ ইকুয়াল টু ট্যান এ, বিকল্প সূত্র। সো আমাদের দেওয়া ছিল √1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ, আমরা উপর রাশি 1 মাইনাস সাইন এ দিয়ে উপর নিচে গুণ করেছি, তখন উপরে এসেছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে এসেছে 1 মাইনাস সাইন স্কোয়ারে। আমরা জানি বর্গসূত্র থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কজ স্কোয়ারে। তারপর আমরা ওই রুটটাকে উপর নিচে আলাদা করে লিখছি, তখন √1 মাইনাস সাইন এ হোল স্কোয়ারের স্কোয়ার রুটে কাটা, কজ স্কোয়ারের স্কোয়ার রুটে কাটা, তারপর থাকবে 1 মাইনাস সাইন এ বাই কজ এ। তারপর আমরা জাস্ট 1 মাইনাস সাইন এ বাই কজ এটাকে আলাদা আলাদা করে লিখেছি, 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। আমরা জানি কি বিকল্প সূত্র থেকে জানি tan ইজ ইকুয়াল টু সাইন এ বাই কজ এ, আর সম্পর্ক সূত্র থেকে জানি sec ইজ ইকুয়াল টু 1 বাই কজ এ, তাই আমরা 1 বাই কজ এর পরিবর্তে লিখেছি sec এ, সাইন এ বাই কজ এর পরিবর্তে লিখেছি tan এ। আমাদের 20 নম্বর বলা আছে √sec a প্লাস 1 বাই √sec a মাইনাস 1 ইজ ইকুয়াল টু cot a প্লাস cosec a, √sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1। √sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে উপর রাশি দিয়ে উপর নিচে গুণ করা, √sec a প্লাস 1 ইন্টু sec a প্লাস 1 sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1।
সো উপরে হবে সেকে প্লাস ওয়ানকে সেকে প্লাস গুণ করলে হবে সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার, উপরে হবে সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে সেক্স, অর্থাৎ সেক্স স্কোয়ারে মাইনাস ওয়ান, সেক্স স্কোয়ারে মাইনাস ওয়ান। উপরে থাকবে সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর আমরা বর্গের সূত্র থেকে জানি কি সেক্স স্কোয়ারে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টেন স্কোয়ারে, সেক্স স্কোয়ারে মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ারে। এবার আমরা জাস্ট রুটটাকে আলাদা করে লিখবো উপরে নিচে, রুট ওভার সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার, রুট ওভার সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই রুট ওভার টেন স্কোয়ারে। স্কোয়ার রুটে কাটা, উপর নিচে স্কোয়ার রুটে কাটা, উপর থাকবে সেকে প্লাস ওয়ান আর নিচে থাকবে টেন ইকুয়াল টু সেকে প্লাস ওয়ান বাই টেনে। এবার আমরা জাস্ট সেকে প্লাস ওয়ান বাই টেনের রাশিটাকে আলাদা করে লিখবো, একবার হবে সেকে বাই টেনে আর একবার হবে ওয়ান বাই টেনে, সেকে বাই টেনে প্লাস ওয়ান বাই টেনে। এবার আমরা সেকের সম্পর্ক সূত্র থেকে জানি সেক ইজ ইকুয়াল টু ওয়ান বাই কজ এ, আর টেনের বিকল্প সূত্র থেকে জানি টেন ইকুয়াল টু সাইন এ বাই কজ এ, প্লাস ওয়ান বাই টেন ইজ ইকুয়াল টু কত, সম্পর্ক সূত্র থেকে জানি কটে। এবার দেখো আমরা নিচের রাশিকে উল্টো উপরে তুলে ফেলবো, নিচের রাশি উপরে উঠে যাবে, উপরে উঠলে নিচের রাশি উল্টে যাবে, কজ সাইন ছিল সাইন এ বাই কজ এ হয়ে যাবে কজ এ বাই সাইন এ, তাহলে কজে কজে কাটা প্লাস থাকবে কটে। এবার এখানে থাকবে ওয়ান বাই সাইন এ প্লাস কটে, ওয়ান বাই সাইন এ প্লাস কটে। সো ওয়ান বাই সাইন এ ইজ ইকুয়াল টু কোজেক এ প্লাস কট। সো আমাদের 20 নম্বর অঙ্কে দেওয়া ছিল রুট ওভার সেকে প্লাস ওয়ান বাই রুট ওভার সেকে মাইনাস ওয়ান। সো আমরা উপরে এসে সেকে প্লাস ওয়ান দিয়ে উপরে নিচে গুণ করেছি, উপরে এসে রুট ওভার সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে এসে সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো আমরা বর্গের সূত্র থেকে জানি সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ারে, তারপর আমরা রুটটাকে উপর নিচে আলাদা করে লিখেছি, রুট ওভার সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই রুট ওভার টেন স্কোয়ারে, স্কোয়ার রুটে কাটা উভয় জায়গায় থাকবে আমাদের সেকে প্লাস ওয়ান বাই টেনে, তারপর আমরা সেকে প্লাস ওয়ান বাই টেনের রাশিটাকে আলাদা করে লিখেছি, একবার হবে সেকে বাই টেনে আবার হবে ওয়ান বাই টেনে। সো আমরা সম্পর্ক সূত্র থেকে জানি ওয়ান বাই টেন ইজ ইকুয়াল টু কটে, আর সেকে ইজ ইকুয়াল টু জানি ওয়ান বাই কজে, টেন ইজ ইকুয়াল টু বিকল্প সূত্র হচ্ছে সাইনে বাই কজে। তারপর কজে কজে কাটা উপর নিচের রাশি উপরে তুলে ফেললে কজে কজে কাটা যাবে, থাকবে ওয়ান বাই সাইনে। তো আমরা সম্পর্ক সূত্র থেকে জানি কোজেকে ইজ ইকুয়াল টু ওয়ান বাই সাইনে, তাই ওয়ান বাই সাইনে পরিবর্তন হচ্ছে কোজেকে আর কটে। এভাবে 20 নম্বর অঙ্ক শেষ। এবার 21 নম্বর অঙ্কে বলা আছে কজে প্লাস সাইনে ইজ ইকুয়াল টু রুট টু কজে হলে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে ইজ ইকুয়াল টু রুট টু সাইনে। 21 নম্বর অঙ্কে বলা আছে কজে প্লাস সাইনে ইজ ইকুয়াল টু রুট টু কজে, কজে প্লাস সাইনে ইজ ইকুয়াল টু রুট টু কজে। একুশ নম্বর অঙ্কে বলা আছে কজে প্লাস সাইনে ইজ ইকুয়াল টু রুট টু কজে, বলে প্রমাণ করতে হবে যে কজে মাইনাস সাইনে ইজ ইকুয়াল টু রুট টু সাইনে। 21 নম্বর অঙ্কে বলা আছে কজে প্লাস সাইনে ইজ ইকুয়াল টু রুট টু কজে হলে প্রমাণ করতে হবে যে কজে মাইনাস সাইনে ইজ ইকুয়াল টু রুট টু সাইনে। সো আমরা সাইনেকে এক পাশে রেখে পক্ষান্তর করব, সাইনে ইজ ইকুয়াল টু রুট টু কজে মাইনাস কজে, রুট টু কজে মাইনাস কজে ইকুয়াল টু সাইনে ইজ ইকুয়াল টু, দেখো এখান থেকে উভয় রাশি থেকে কজে কমন যায়, কজে কমন গেলে থাকবে প্রথম রাশি থেকে কজে কমন নিলে থাকবে রুট টু আর পরের রাশি থেকে কজে কমন নিলে থাকবে ওয়ান। সো এবার দেখো রুট টু মাইনাস ওয়ান এসেছে, এবার আমরা কি করবো রুট টু মাইনাসের অনুবন্ধী রাশি দিয়ে এই পাশে উপরে নিচে গুণ করবো। সো রুট টু মাইনাসের অনুবন্ধী রাশি কি জাস্ট মাঝের চিহ্ন পাল্টে প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। সো রুট টু মাইনাস ওয়ানের অনুবন্ধী রাশি কি রুট টু প্লাস ওয়ান। সেখানে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র করার জন্য এরকম অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে গুণ করি।
তোমরা আমাকে যদি আস্ক করো যে আমরা কেন √2+1 দিয়ে এখানে গুণ করব বা কেন অনুবন্ধী রাশি দিয়ে গুণ করব, আমরা কোনো রাশিকে এরকম অনুবন্ধী রাশি দিয়ে গুণ করি যাতে a + b * a - b = a² - b² হয়। তা এই সূত্র খাটলে যাতে a² - b² এর সূত্রটা খাটে, তাই আমরা অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে গুণ করব। sin a = √2+1 * √2 - 1 আর নিচে থাকবে √2+1 = cos a। So a + b * a - b, sin a = a + b * a - b এর সূত্র a² - b² অর্থাৎ √2² - 1² আর নিচে যা থাকবে √2+1 * cos a। So sin a = √2² মানে কত? 2 আর 1² মানে 1 = √2+1 cos a। সো 2 এর থেকে 1 গেলে থাকবে 1, 1 কে cos a দিয়ে গুণ করলে হবে উপরে জাস্ট cos a থাকবে আর নিচে থাকবে √2+1। সো sin a = cos a / √2+1। এবার আমরা কি করব দেখো, আমরা √2+1 দিয়ে বজ্রগুণ করে দেব, তাহলে হবে √2 sin a plus sin a is equal to cos a equal to cos a। সো এবার আমরা জাস্ট পক্ষান্তর করব, cos a minus sin a equal to কি, sin a কে ওই পাশে নিয়ে গেলে থাকবে cos a minus sin a, cos a minus sin a is equal to √2 sin a। সো আমি কি করছি, sin a কে ওই পাশে নিয়ে গেছি, কিন্তু আমি তাই ইকুয়াল টুর পর লিখে নাই কারণ আমাদের উত্তর চাইছে এভাবে। আমি চাইলে একটা লাইন ভাড়াই করি, সো √2 sin a। সো আমরা যদি sin a কে ওই পাশে পক্ষান্তর করি হবে কি, cos a minus sin a। সুতরাং cos a minus sin a is equal to √2 sin a, প্রমাণিত বা প্রুভড। আমাদের 22 নম্বরে কি বলা আছে, যদি tan a = 1/√3 হয় তাহলে cos x² a - x² এর মান নির্ণয় করো, cos x² a - x² a / cos x² a + x² এর মান নির্ণয় করো। যদি tan a = 1/√3 হয় তবে cos x² a - x² a / cos x² a + x² এর মান নির্ণয় করো। 22 নম্বর। tan a = 1/√3। সো tan a = 1/√3 হলে cot a = কত হবে, cot a = হবে 1/tan a, 1/tan a = 1/1/√3। সুপার রাশি নিচের রাশি উপরে নিলে হবে এটা থাকবে √3। আমাদের কাছে চাইছে cos x² a - x² a / cos x² a + x² এর মান। সো আমরা লিখে ফেলি রাশিটা, cos x² a - x² a by cos x² a plus x² a। সো আমরা বর্গের সূত্র থেকে জানি কি, cos x² a = 1 plus cot square a, cos x² a = 1 plus cot square a আর sec square a = কি, 1 plus tan square a, sec square a = 1 plus tan square a। নিচে আমরা সেম কাজ করব, cos x² a = 1 plus cot square a plus sec square a = 1 plus tan square a। সো আমাদের নিচে sec square a = 1 plus tan square a, 1 plus tan square a। সো আমরা যদি 1 plus cot square a মাইনাস দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে -1 আর মাইনাসে প্লাসে মাইনাসে আবার -tan square a আর নিচে যা আছে তা বসে যাবে 1 plus cot square a প্লাস দিয়ে 1 কে গুণ করলে +1 আর +tan square a যা আছে তা বসে যাবে। সেখানে 1 1 কাটা, উপরে থাকবে cot square a - tan square a।
cot square a minus tan square a. সো 1 1 যোগ করলে থাকবে 2 প্লাস cot square a প্লাস tan square a। এবার আমরা জাস্ট tan আর cot এর মান বসাই দেব। cot a is equal to √3, cot a is equal to √3 whole square, আর tan is equal to 1 by √3, অর্থাৎ tan square is equal to 1 by √3 whole square, আর 2 প্লাস √3 whole square cot square a, আর tan এর মান হচ্ছে 1 by √3 whole square। সো √3 কে হোল স্কয়ার করলে আমাদের কি হবে? √3 কে হোল স্কয়ার করলে থাকবে 3, আর 1 বাই √3 কে হোল স্কয়ার করলে থাকবে -1/3, আর উপরে এখানে থাকবে 2 প্লাস √3 হোল স্কয়ার করলে থাকবে 3 প্লাস 1/3। এবার আমরা উপরে নিচে জাস্ট লসাগু করে ফেলবো। 3 হচ্ছে লসাগু, 3 কে 3 দিয়ে গুণ করলে 9, 9 থেকে 9 মাইনাস 1, আর এখানে লসাগু হচ্ছে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9 প্লাস 1, তাহলে 3 এ 3 এ কাটা, 3 এ 3 এ কাটা, এখানে থাকবে 9 থেকে 1 গেলে থাকবে 9 থেকে 1 গেলে থাকবে 8, আর 6 9 হলো 15, 15 একে 16, 8 আর 16 কাটা, আর 2 16 কাটলে 2 ইকুয়াল টু হাফ। সো আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে tan এর মান দেওয়া ছিল 1/√3, আমরা তা থেকে সম্পর্ক সূত্র খাটাই, cot এর মান বের করছি √3, তারপরে আমরা cosec স্কয়ার মাইনাস sec স্কয়ারে, এখানে cosec স্কয়ারের বর্গ সূত্র জানি 1 প্লাস cot স্কয়ারে, আর sec স্কয়ারের বর্গ সূত্র জানি 1 প্লাস tan স্কয়ারে, তা বসাই দিচ্ছি। তারপর মাইনাস দিয়ে গুণ করলে -1 মাইনাস tan স্কয়ারে, আর নিচে প্লাস দিয়ে গুণ করলে যা ছিল তাই থাকবে। তারপর আমরা cot আর tan এর মান জাস্ট সিম্পলি বসাই দিয়েছি, as simple as that √3 cot এর মান আর tan এর মান 1/√3। আমরা জাস্ট cot আর tan এর মান বসাই দিয়েছি, তারপর জাস্ট লসাগুর কাজ, যোগবিয়োগের কাজ, এন্ড দেন এখানে ক্লাস শেষ। 23 নম্বর অঙ্কে বলা আছে cosec a minus cot a is equal to 4/3 হলে cosec a plus cot a এর মান কত? cosec a minus cot a is equal to 4/3। cosec a minus cot a is equal to 4/3। সো cosec a minus cot a is equal to 4/3 হলে আমাদের cosec a plus cot এর মান বের করতে হবে। এরকম যখনই কোনো অনুবন্ধী রাশি বের করতে হবে তখন আমরা ওই অনুবন্ধী রাশি দিয়ে দুই পাশে গুণ করে দেব। তাহলে এখানেও cosec a plus tan a, cosec a plus cot a, cosec a plus cot a দিয়ে উভয় পাশে গুণ, cosec a plus cot a into cosec a minus cot a equal to 4/3 into cosec a minus cosec a plus cot a। সো আমরা কি করেছি এখানে cosec a plus cot a দিয়ে উভয় পাশে গুণ করেছি, তাহলে cosec a plus cot a into cosec a minus cot a, a plus b into a minus b equal to a square minus b square, অর্থাৎ cosec square a minus cot square a, cosec square a minus cot square a equal to 4/3 cosec a plus cot a, 4/3 cosec a plus cot a। সো আমরা বর্গসূত্র থেকে জানি cosec square a minus cot square is equal to 1, 1 is equal to 4/3 cosec a plus cot a। সো আমরা যদি বজ্রগুণ করি 3 ওপাশে চলে যাবে, 3 ওপাশে বজ্রগুণ করলে থাকবে 3 equal to 4 into cosec a plus cot a। সুতরাং cosec a plus cot a is equal to 4 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, cosec a, সুতরাং cosec a plus cot a is equal to 4 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ আকার হয়ে যাবে equal to 3/4। সো এখানে দেখো cosec a minus cot এর মান 4/3 আর cosec a plus cot এর মান 3/4, মানে জাস্ট উল্টা। সো এখন যখনই আমাদের কোনো অনুবন্ধী রাশির মান চাওয়া যাবে তা হবে ওই প্রদত্ত অনুবন্ধী রাশির উল্টো মান। যখন এখানে দেখো cosec a minus cot a is equal to 4/3 আর cosec a plus cot a is equal to 3/4, এখানে যদি cosec a minus cot a is equal to দেওয়া থাকতো 1/x, সাপোজ 1/x দেওয়া থাকতো তখন cosec a plus cot a is equal to হতো x, আর cosec a minus cot a is equal to যদি x দেওয়া থাকতো তখন cosec a plus cot a is equal to হতো 1/x।
এটা সেকে প্লাস 10 এর জন্য প্রযোজ্য, কারণ সেকে প্লাস 10 এর জন্য প্রযোজ্য। সেকে প্লাস 10 ইজ ইকুয়াল টু যদি দেওয়া হতো এক্স, তাহলে সেকে মাইনাস 10 ইজ ইকুয়াল টু হতো 1/x। এটা কোসেকে প্লাস কটে, কোসেক স্কোয়ারে কোসেকে প্লাস কটে আর সেকে প্লাস 10 এর জন্য প্রযোজ্য এই অনুপন্থী রাশির এই সূত্রটা। সো সবসময় এমসিকিউর জন্য এই ট্রিক্সটা মনে রাখবে। কোসেকে মাইনাস কটে বা যদি সেকে মাইনাস 10 দেওয়া থাকে, তখন সেকে প্লাস 10 বা কোসেকে প্লাস কটের মান হবে জাস্ট এই রাশিটির উল্টো মান। দেখুন এখানে কোসেকে মাইনাস কটে ইজ ইকুয়াল টু 4/3 আর কোসেকে প্লাস কটে ইজ ইকুয়াল টু হয়েছে 3/4, জাস্ট রাশিটা উল্টে গেছে। এটা মনে রাখবে এমসিকিউর জন্য আর ক নাম্বারের জন্য। 24 নম্বর অঙ্কে বলা আছে কট ইজ ইকুয়াল টু বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ এর মান নির্ণয় করো। কট ইজ ইকুয়াল টু বি বাই এ। কট এ ইজ ইকুয়াল টু বি বাই এ। সো আমরা এখানে কটের বিকল্প সূত্র জানি কজ এ বাই সাইন এ। cos a by sin a is equal to b by a। এখান থেকে আমরা sin এর মান বের করব। তাহলে আর গুণ করে দিলে হবে b sin a is equal to a cos a। সুতরাং sin a is equal to হবে কি a cos a by b। sin a is equal to হবে a cos a by b। আমাদের প্রদত্ত রাশি হচ্ছে a sin a minus b cos a by a sin a plus b cos a। প্রদত্ত রাশি হচ্ছে a sin a minus b cos a by a sin a plus b cos a। এবার আমরা জাস্ট sin এর মানটা বসাই দেব যে আমরা বাইর করছি a into a cos a by b minus b cos a a into a cos a by b plus b cos a। সো এখন আমরা এ দিয়ে গুণ করলে উপরে থাকবে a স্কয়ার cos a by b, a স্কয়ার cos a by b minus b cos a, আর এখানে থাকবে a স্কয়ার cos a by b plus b cos a। সেখানে আমরা লসাগু করব। লসাগু হবে b, হর দিয়ে ভাগ লগ দিয়ে গুণ করলে এখানে থাকবে স্কয়ার cos a, আর এখানে হবে b কে 1 দিয়ে ভাগ করলে থাকবে b, b কে b cos a দিয়ে গুণ করলে হবে মাইনাস b স্কয়ার cos a। জাস্ট লসাগু সিম্পলি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করেছি। এবার নিচের রাশিকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। b is equal to a স্কয়ার cos a, b a স্কয়ার cos a plus b স্কয়ার cos a। সো b b কাটা। তাহলে আমাদের রাশি থাকবে a স্কয়ার cos a minus b স্কয়ার a স্কয়ার cos a minus b স্কয়ার cos a, a স্কয়ার cos a minus b স্কয়ার cos a by a স্কয়ার cos a plus cos স্কয়ার a, সরি স্কয়ার cos a minus b স্কয়ার cos a থাকবে a স্কয়ার cos a plus b স্কয়ার cos a। এবার আমরা উপর নিচে cos a কমন নেব। cos a কমন নিতে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে cos a কমন নিলে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে cos a কাটা, তাহলে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। সো আমরা এখানে আমাদের মান দেওয়া ছিল cot is equal to b বাই দেওয়া ছিল। এখান থেকে আমরা বিকল্প সূত্র বসায় sin এর মান বের করছি। তারপর আমরা রাশিটিতে জাস্ট sin এর মান বসাই দিয়েছি যা ছিল a cos a by b। তখন a কে দিয়ে গুণ করতে হবে a স্কয়ার cos a by b minus b cos a, নিচে কে গুণ দিয়ে গুণ করলে হবে a স্কয়ার cos a by b। সো আমরা উপর নিচে এবার লসাগু করছি। লসাগু হচ্ছে b, b কে হর দিয়ে ভাগ, লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে উপরে থাকবে a স্কয়ার cos a minus b স্কয়ার cos a, আর নিচে থাকবে a স্কয়ার cos a plus b স্কয়ার cos a। এখানে b এ কাটা, আর থাকবে a স্কয়ার cos a plus b স্কয়ার। তারপর আমরা cos a কমন নিয়েছি উপর নিচে থেকে,
উপরে থাকবে cos ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে নিচে থাকছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তারপর cos কাটা আমাদের প্রদত্ত মান বের হয়ে যাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আশা করি প্রশ্নগুলো ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়, কোনো সমস্যা থাকে বা ডাউট থাকে, আমাকে জাস্ট কমেন্ট সেকশনে জাস্ট আস্ক আউট করবেন, ইনশাল্লাহ আমি টাইম মতো রিপ্লাই দিয়ে দেবো। সো আমাদের জাস্ট একটা সৃজনশীল অঙ্ক আছে, এটা আমরা পরবর্তী পার্টে করবো। সো সবাই ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।